তো হে গাইস, আজকে আমার দিনটা শুরু হয়েছিল ঠিক এইভাবে। শিল্কু আমাকে এসেছিল ডাকতে, যাতে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ি। তো এসেই আমার গায়ের ওপর উঠে শুয়ে পড়েছে। শুয়ে পড়ে যতক্ষণ না আমি উঠবো ততক্ষণ চিল্লে গেছে। তো উঠেই প্রথমে মা দিয়ে গেল আমাকে লুচি আর চা। বাসি লুচি আর চা আমার দারুণ লাগে। তো তারপরেই চলে এসেছিল আমার একটা এক্সটেনশনের কাজ। এখন আমি নেল এক্সটেনশন করাচ্ছি, এরপরে যাবো কোথাও একটা, কোথায় যাবো দেখাবো সেটা। আর যা জোরে বৃষ্টি পড়ছিল বাইরে, বেরোনোর কথা তো ভাবতেই পারছিলাম না। তো এতক্ষণ আমার কাজ শেষ হলো, কিন্তু বাইরে যা জোরে বৃষ্টি পড়ছে সেও যেতে পারছিল না। আমার পেট তো খিদেতে চোচো করছে, ওইটুকু খেয়েছিলাম লুচি। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে বসে পড়েছি। এটা হলো কিছু বলে থোড় ভাজা, এটা ইলিশ মাছের তেল, আর এটা ইলিশ মাছের কিছু একটা তরকারি আর চাটনি আছে। এটা খাবো না আমি, তো আগে খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপর বৃষ্টি কমলে মার্কেট যাবো। গাইস, তোমরা তো জানোই আমি কীরকম অবসেসড ঠান্ডা খাবারের প্রতি, আর কোল্ড ড্রিঙ্কস তো মানে আমার প্রত্যেকদিন চাই। আমি মানে একটা কোল্ড ড্রিঙ্কসের নেশা করি। ওকে, মদ ফদের নেশা থাকে, আমার কোল্ড ড্রিঙ্কসের নেশা না হলে চলবেই না। জানি শরীরকে ভালো নয়, বাট কি আর বলবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখনো বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ আলো? তো বৃষ্টি হচ্ছে, 5টা বাজে, কি হবে জানি না আমি। তো এখন বৃষ্টি দেখতে দেখতে কোল্ড ড্রিঙ্কস এনজয় করি, থামলে বেরিয়ে পড়ব। না মানে আমার লিটারেলি আর কিছু বলার নেই। এখন বাজে 7টা, এখন বৃষ্টি একটু থেমেছে। আর আমি এখন যাব কি করে মার্কেটে? তো মানে আমার সব প্ল্যান পুরো বরবাদ হয়ে গেল। কত ভেবেছিলাম মার্কেটে যাব, কারণ কালকে যাওয়া হবে না, পরের দিন জন্মাষ্টমী, পরের দিনও যাওয়া হবে না। তারপরে আজকে ক্লাসও করাতে পারলাম না ঠিক মতো ভাবে, সবাই আসতেও পারলো না। কি বলবো, এখন আমি ভাবছি আমি কিছু স্ন্যাক্স কিনে আনি। বোর হচ্ছি আমি খুব, কি করবো বুঝতেও পারছি না। আর জানি না কেন বৃষ্টি হলে নেটওয়ার্ক খুব খারাপ চলে, স্পেশালি এই জিও। জানি না অন্য সিমের কি হয়, বাট কোনো ব্যাপার না। আমি সুমনকে ডেকেছি, ও যদি আসে তো আজকে আমাদের বাড়িতে হবে একটা ডেলিশিয়াস রান্না। তো মানে আমি তো খুব, কি বলবো, এক্সাইটেড। আমার খুব ভালো লাগে, আমার খাওয়া উচিত না কিন্তু আমার খুব ভালো লাগে। তো ওটা আজকে মা বানাবে যদি সুমন আসে আজকে। তো তো আমি সুমনকে বলেছি চলে আসতে তাড়াতাড়ি, বাট ওর অফিসে ওর কাজ প্রায় হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসে তাহলে এত বড় হবো না, মানে কিছু তো করতে পারবো। ওকে, তো আমি স্ন্যাক্স কিনে আনি। তো আমার রাস্তায় বেরিয়ে ব্লগ করতে খুব লজ্জাই লাগে, তো তাই জন্য ক্যামেরা নিচে রেখেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যা জল জমেছে বাইরে, বলার মতো নয়। আর কিছু চিজিয়ে এনেছি যেগুলো আমি এখন খেটাই পাস করবো। ভালো লাগছে না, 7:30 বাজে। তার সামনের দোকান থেকে না কিনে সারা পাড়া দোকান ঘুরে এসেছি, তাতে টাইমটা একটু কেটে যায়। তাও টাইম খাচ্ছি, তাতেও টাইম কাটতে চাইছে না। ঠিক আছে, স্ন্যাক্স ট্রাই করি। তো মা দেখাতে এসেছিল আমাকে এই জিনিসটা রান্না করবে আজকে। তোমরা কি কেউ জানো এটা কি? কোনোদিন খেয়েছো? জানলে কমেন্ট করো। আর এখানে চলে এসেছিল মাস্টার, তো তার সাথে আমি বেরিয়েছিলাম একটু বাজার দোকান করতে। আজকে জানি না কি হয়েছে, খালি মুখগুলো খাচ্ছে ছেলেটা। তো আমরা এসেই প্রথমে ফুচকা খাচ্ছিলাম, একটু পেট পুজো করলাম, আর অনেক কিছু খেয়েছি, সেগুলো ভিডিও নিতে ভুলে গেছিলাম। তো তারপরে আমরা আরও টুকটাক কিনছিলাম, ও কি গাইদানা খাবে বলছিল, তো সেটা কিনলাম। দেন কিনে যাচ্ছিলাম একটু বাড়ির দিকে, আর নিজের ফেসটা দেখেও কেমন একটা লাগছিল,
তারপর আমি বাড়ির দিকে এসে যে দোকানটায় গেলাম, সেখানে কুকুরগুলোকে দেখে এই লোকটা এত খারাপ খারাপ মন্তব্য করছিল, যেটা দেখে আমি ভিডিও অন না করে থাকতেই পারলাম না। ভিডিওতে তোমরা শুনতে পাবে কিনা জানি না, তাই আমি একবার রিপিট করে দিই। লোকটি কুকুরদেরকে খারাপ বলছিল যে প্রত্যেক পাড়ায় পাড়ায় থাকে, এদেরকে মেরে দেওয়া উচিত, যেই এই ধরনের কথাগুলো বলছিল, লাঠি বাড়ি দিয়ে মারা উচিত। যেই দেখলো ঘুরে যে আমি ভিডিও করছি, সঙ্গে সঙ্গে বিস্কিট দিতে শুরু করে দিল। মানে আমি ভেবেও এটা অবাক যে ভিডিওর এত পাওয়ার, যে ভিডিওতে নিজেকে দেখে ভয়তে লোক কি কি না করতে পারে। তারপরে একটু আমরাও দিচ্ছিলাম বিস্কিট। আমাকে একটা দে, একটা দে না আমাকে, বললাম একটা দিতে, আমার কোনো কথা শোনে না। মিয়াও মিয়াও, আয় আয়। আমার জন্য মিস খুশি দরজার বাইরে অপেক্ষা করছিল যে কখন দিদি আসবে আর দরজা খুলে দেবে, আমি ঘরে যাব। আছে এই মানুষটার দেখে সহ্য হচ্ছে না, জাস্ট এখানে ওয়েট করছে। না না দেখবো, খাবো না। আর ওখানে দাদুও বসে আছে রেডি হয়ে। তো এখানেতে মা করছিল কাংড়াজকে, তো এক প্লেট তো দিয়েই ছিল ওকে খেতে, আর ও কেমন আওয়াজ করে করে খাচ্ছিল, আমি দেখাচ্ছি বলে মুখ লোকাচ্ছিল। আর এইটুকু খেয়ে ওর পোষায়নি, আবার ওপরে চলে এসেছিলো খেতে। তো কি করা যাবে, আবার খেতে দিলাম। হিংলু কোথাকার, অবশ্য শুধু ও না, ওর সাথে আমিও খাচ্ছিলাম। আমি কম হিংলু নয়, আমরা খুব ফুডি, আমরা খেতে খুব ভালোবাসি। খা খা খা, লজ্জা কিসে, নিজের বাড়ি মনে কর, নিজের বাড়ি। আরো লাগলে আরো দেবো। অ্যান্ড অনেস্টলি আমি এটা বুঝতে পারি না যে ভয়েস ওভারে আমার গলাটা তো মিষ্টি লাগে, কিন্তু ভিডিওতে পাড়ার ছোগরুটে কাকিমাদের মতো লাগে ভয়েসটা। টাটা। তো চলে গেল। এবার আমি যাচ্ছিলাম একটু দোকানে এই জিনিসগুলো কিনতে। ফাইনালি কেনা তো হয়েই গেল এগুলো। তো আমি এতক্ষণ ধরে এডিটিং করছিলাম ভিডিওটা, আর এডিটিং করতে করতে ভোর 5টা বেজে গেছে, বাজতে যায় আর কি। তো আমি দেখলাম যে আমি এন্ডিং শ্যুট করিনি ভিডিওর, তাই জন্য ভাবলাম ঠিক আছে এন্ডিং শ্যুট করে দিই। তো টাটা বাই বাই।